Hello everyone, good morning and welcome back to our Bangla Vlog channel. উঠে পড়েছি ঘুম থেকে উঠে এখন ফ্রেশ ট্রেশ হয়ে যাব খেতে। খাওয়ায় আজকের থেকে অনেক চেঞ্জেস আছে যথারীতি, যেটা আমি বলেছিলাম যে নিউ ইয়ারে আই ওয়ান্ট মাই ওয়েট টু বি বিলো 60 kg, which will be I think 59 or 58 kg হলে আমি খুব খুশি হয়ে যাই। ঠিক আছে, তো যথারীতি হলো কি বলে, আজকে থেকে আমি ঠিক করেছি যে যত যে কার্বোহাইড্রেটস আছে সব বন্ধ করে দেবো, মানে ভাত রুটি বন্ধ। ভাত খেলে দুপুরবেলা 1 কাপ আর রাত্রেবেলা রুটি একটা হয়তো, আর সকালে পুরোটাই বাদ। তো যাই হোক, আর বাকি সবজি তরকারি মাছ এইসব খেয়েই থাকা হবে। তো শুভ যেটা সকালে খায় সেটাই আমি খাবো। ও একটা শেক বানায়, ওটস দেন নাটস হ্যানাপ বানায়, খেজুর তারপর হলো আমন্ড এইসব দিয়ে ওইটা খাবো। ওর মধ্যে ওর প্রোটিন দেয়, কিন্তু আমি প্রোটিনটা দেবো না। যাই হোক, আর হলো কি বলে ওটাকে, তারপর আমি শুভ আর দাদা মিলে বেরোবো দাদার ওই এখানকার বাড়িতে, কি বলে ফ্ল্যাট যে নিয়েছে ওইটাতে আমরা বেরোবো। তো যাই হোক, এখন যাই খেতে। কেন যাব দাদার ওই বাড়িতে সেটাও বলে দিচ্ছি পরে। এখন আপাতত খেতে যাই, খিদে পেয়ে গেছে খুব। দাদা ফ্রেশ হতে গেছে, শুভ ফ্রেশ হয়ে নিয়েছে। তুমি কাজ করছো? হ্যাঁ, ওয়াশারম্যান হয়ে গেছে আর কি শুভ। হ্যালো, এত কালো হয়ে যায় জলটা, এত নোংরা বেরোয় জামা কাপড় দিয়ে আমাদের। ওটস দিয়েছি প্রথমে, এবার বাদাম কটা দেবো? একবার দেখানো যায়। বাদাম কটা দিবি? গুনে গুনে বাদাম দিয়ে আনি। তোমার তাও কটা দেবো? আগে বল না, দেখেছো তো এরকম করছে কেন? তোর যতটা মনে হয় যে আমি দেখতে চাই যে তুই কটা দিস। আমাকে কেউ বলে দিয়েছে টিভিতে যে আমি কটা বাদাম দেবো? কি কথা বল? তুই যটা খাস সেটা বলে। আমি কি গুনে কি কটা খাই? আন্দাজে বলে দে। মানে ও মানে চাই প্রথম দিন থেকে সবাই সবকিছু জানবে, কাউকে কোনোদিন কিছু শেখাবোই না। তুই নিজের মতো ডাল, তোর যেটুকু মনে হচ্ছে খাবি সেটুকু ডাল। ও বোঝেই না তো না, কি করলে টেস্টটা আসে? ওই কোনো টেস্ট কিছুতে আসে না, শুধু কলাতে আসে টেস্ট। চারটে দে, কি বাদাম এটা? এই বাদাম চারটে বাপি দিয়ে ডাকছে। এই যে বেঙ্গলি খাচ্ছে আমার খাবার। এর মধ্যে ছিল ওটস, কাজু বাদাম, এমনি বাদাম, খেজুর, কলা, কিশমিশ আর জল, এই ছিল। আর শুভ হচ্ছে একটা অতীব অশুভ ছেলে, মানে ওকে আমি ঠিক করেছি এর পরের দিন মা আর আমি ঠিক করেছি রান্নাঘরে ঢুকিয়ে দেবো, বলবো রান্না কর। তোকে কি শিখিয়ে দিতে হবে নাকি? কেন স্বাদ জানিস না? খেয়ে বুঝিস না কোনটার কি স্বাদ, কোনটায় কি দিতে হয়? আমরা রেডি হয়ে যাচ্ছি। ও বাবা, হাতে গুঁতো লাগলো। এখন আমরা বেরোচ্ছি, এই দাদা, এই যে শুভ, আমরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি। তো আমরা যাচ্ছি কেন আদতে ওই বাড়িতে, মানে দাদার ওই ফ্ল্যাটটাতে, কারণ কিনা আমরা ওটা ঘরটা খালি করে দিচ্ছি। কারণ কিনা দাদার এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে, প্লাস ও ট্রান্সফারও হতে পারে। ঠিক আছে, এই কারণে ওই ঘরটা শুধু শুধু ধরে রেখে লাভ নেই, যেহেতু ওর এখন ওয়ার্ক ফ্রম হোমই চলছে, শুধু শুধু ওখানে টাকাটা বেরিয়ে যাচ্ছে। আর হলো কি বলে, ও ট্রান্সফার যদি হয়ে যায় তখন তো ছাড়তেই হবে। এই কারণে হলো আমরা আজকে যাচ্ছি পুরোপুরি ওই ঘরটা। মা অনেকটাই ফাঁকা করে দিয়েছে, কিছু কিছু জিনিস নেওয়া বাকি আছে, তার জন্য আমরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ির মধ্যে ভরে নেব। আর বাকি জিনিস একটা ভ্যান ঠিক করা হয়েছে, ওতে নিয়ে চলে আসা হবে আজকে, এসে এই বাড়িতে রেখে দেওয়া হবে। তো ফাইনালি আমরা যাচ্ছি। আজকে বিকেলে আমাদের আরেকটা জায়গাতেও যাওয়ার কথা হচ্ছে, সেটা হচ্ছে পার্ক স্ট্রিট। আমরা জানি না যাওয়া হবে কিনা, কারণ এখানে যাচ্ছি, এখানে গিয়ে কেমন টায়ার্ড হচ্ছে শরীরটা তার উপর ডিপেন্ড করে আজকে বিকেলে বেরোনো হবে। কারণ বাড়িতে এসে খেয়ে আবার বেরোনো, আবার এখান থেকে গিয়ে কতটা দেরি হবে, তো সেই উপর ডিপেন্ড করে আজকে যাওয়া হবে, নয়তো কালকে বিকেলে যাওয়া হবে। আর আজকে বিকেলে যদি না যাওয়া হয় পার্ক স্ট্রিটে, তাহলে কি আজকে বিকেলে পানিহাটি উৎসবে আসা হবে? আজকে বিকেলে তাহলে পানিহাটি উৎসবে আসা যেতেই পারে। ওই যে আমাদের ভ্যানালাও চলে এসছে, গেছি আমরা ঘরে। এই যে আমাদের রোহিত, ঘরটা খুবই ধুলো পড়ে অবস্থা খারাপ। এরকম কন্ডিশন, এইখানটায় কিন্তু ধুলো পড়েনি, এটা পরিষ্কার। তা ওখানেও তো দরজা দেওয়া। এগুলো সব আমাদের এবার গুছিয়ে নিতে হবে। বাথরুমে যা আছে, এখানে যা আছে, এইখানে এই চাদর তোষক বালিশ,
হ্যানা ত্যানা এভরিথিং তোর ভাবেই নিয়ে চল, এটা হালকা তো আছে। এই যে আমরা তোষক নামাচ্ছি এখন। আরে কাউকে তো এদিক ওদিক করতে হবে। এই গদিটা ফাইনালি নিচে নিয়ে যাওয়া হচ্ছে, আর এখানে শুধু বালিশটা আছে, তাহলেই হয়ে যাবে। দে বালিশ দে। এই যে এখানে হ্যাঁ ও হয়ে গেছে, সেটা হচ্ছে এইটা দিয়ে দেবে, কিভাবে নিয়ে যাবে যাই না। এই সাবাস, এইভাবে যাবে আমাদের বাড়ি অবধি। এই অবস্থা ঘরের, সবকিছু নিয়ে নেওয়া হয়েছে। এদিকে কিছু আছে আর? হ্যাঁ ওইটা কি সবুজটা? ওটা ওদেরই, ভালো দেখেছিস? এই বাথরুমটা লাস্ট টাইম টয়লেটও করে নিয়েছি, মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। লাস্ট করোটা করে পায়খানাটা করা হয়নি। তোকে ফোন করবো, আমি তো তোকে নিয়ে ঘাটের ধারে চলে যাবো। ঘাটের ধারে আর থাকা হলো না। এই কি কান্নাকাটি হবে নাকি? কান্নাকাটি কান্নাকাটি কান্নাকাটি। ও অ্যাটাচমেন্ট রাখতে চাইছে না। অনেক জিনিস নেওয়া হয়েছে, ডিক্কি খুলে দেখা যাবে না, ডিক্কির ভিতরে পুরো ভর্তি। এইখানেও সব নেওয়া হয়ে গেছে, ওই সাইডটায় দাদা বসবে। তো বাড়িতে আসার পরে আমি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তোমাদের দেখাই। যেমন ইন্দ্রাণী আমাদের বেডরুমটাকে গুছিয়ে রাখে, সেরকম আমার দায়িত্ব ছিল। বিয়ের আগে থেকে আমাদের মধ্যে কথা হয়ে গেছিলো যে আমি এই আমার কাজের ঘরটাকে গুছিয়ে রাখবো, কিন্তু আমি সেটাও করতাম না। যেহেতু আজকে করেছি তাই জন্য তোমাদেরকে দেখানোটা খুব ইম্পর্টেন্ট। এখন টেবিলটা চকাচক পরিষ্কার, কি ধুলো পড়ে গেছে, পুরো কালো হয়ে গেছিলো। তাও খাওয়া হয়ে গেছে, কিন্তু খুব কষ্ট হচ্ছে। এখন যাবো স্নানে। এই এসে স্নান টান করা হয়ে গেছে, সব জিনিসপত্র ওগুলো সব নিয়ে যাওয়া হলো উপরে। উপরে স্টোর রুম আছে, ওখানে রেখে দেওয়া হলো। আর যে জিনিসগুলো ইউজ করার মতো সেগুলো ইউজ করা হবে। যাই হোক, এখন খেতে বসবো। আমি, মা আর দাদা শুভ খেয়ে নিয়েছে এসেই। ওর খিদে পেয়ে গেছিলো, আমারও খিদে পেয়ে গেছে হালকা, মানে অনেকটাই পেয়ে গেছে, কিছুক্ষণ আগে হালকা হালকা পেয়েছিল। যাই হোক, দেখাচ্ছি খাবারে কি কি আছে। খাবারে আছে ভাত, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে পনির, এখানে আছে ডাল, এখানে আছে মুগ কড়াই, এখানে আছে ফল, এখানে আছে শাক, এখানে আছে এটা কি গো? ভাজা। কি ভাজা? ফুল আর ফুলকপি। ফুল আর ফুলকপি ভাজা। এইখানে আছে স্যালাড, এখানে আছে সিদ্ধ ডাল, এটাতে আছে ধোকা। আর এইটা আছে, এইটা হচ্ছে একটা স্পেশাল ডিশ ফর মাই সেলফ। এটাতে কেমন খেতে হবে, এর মধ্যে কত সিদ্ধ 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 কি কি আছে এর মধ্যে বলুন। এখানে গাজর, বিন, শিম, তারপরে লাউ, কুমড়ো, পালং শাক, এই আছে। এই যে এইটুকু খাচ্ছি, এই যে এগুলো আছে, এগুলো সব খাবো, সব তরকারি বেশি খাবো, এটা কম। দিন পরে দেখছি এদেরকে। ওই তো আসছে আসছে, দেখ বাপু আসছে, দেখ। খুব বাজে, তোমরা তোমরা তাড়া করো। মাছকে খাবার দিতে এসছি আমরা, খুব মশা। ওই যে মাছ, আমাদের মাছ ছিলেই জলটা একটু পরিষ্কার হয়েছে, কারণ নতুন জল দেওয়া হয়েছে, পুরনো জল ফেলে। আমাদের ভাবভঙ্গি দেখে মনেই হচ্ছে যে আজকে আমরা পার্ক স্ট্রিটে যাচ্ছি না, আজকে আমরা পানিহাটি উৎসবেই যাব, আর কালকে যাব পার্ক স্ট্রিটে। আমি আগেই জানতাম যে আজকে ওইগুলো করতে যাওয়া হবে, তো এসে আমরা এতই টায়ার্ড হবে যে দুপুরবেলা আমাদের একটু শুতে মন করবে, খেতেও দেরি হবে, তো আজকে যাওয়া হবে না। আজকে আমরা বিকেলে পানিহাটি উৎসবেই যাব। এবার সেটাও যদি ক্যান্সেল হয়ে যায় বলা যায় না, হতেই পারে। বাগানে কিন্তু সবেদা গাছ আছে, এই দেখো কত সবেদা হয়েছে। আর ওই উপরে সবেদা গাছের মধ্যে দিয়ে এটা কি গাছ হয়েছে কে জানে, আমি আজকে দেখছি এটা।
কেমন বেয়ে বেয়ে হয়ে গেছে, এটা একটা পাতাবাহার মতো। ফাইনালি এখন বাজে সন্ধ্যে 7টা আর আমরা রেডি হয়ে গেছি। দাদা অনেকটাই দূরে চলে গেছে। আমার চোখটা দেখাবো, আমি সুন্দর করেছি এই চোখটা এরকম মানে বুঝতে পারছি, মানে আমি এইখানটা একটু টান দিয়েছি, এইখানটা ওই পাশটা সুন্দর করে। তো আমরা এখন যাবো হচ্ছে মেলায়, কারণ দাদা মানে আমরা যেতাম না, দাদা আছে বলেই যাওয়া হচ্ছে, কারণ আমরা তো অলরেডি ঘুরে এসেছি। তো তাহলে আমি কি 31st তাহলে যাবো না? না, আজকে আমরা মেলায় যাচ্ছি। আজকে পাশের প্ল্যান তো হলো না, পাশের প্ল্যানটা কালকেই রইলো, আর কালকে আমার অফিসও আছে। যাই হোক, অফিস করেই যাওয়ার প্ল্যান, দেখা যাক কি হয় না হয়। চলে এলাম পানিহাটি উৎসবে। দাদা এইরকম দৃশ্য মনে হচ্ছে ইউএফও এসে ল্যান্ড করেছে এখানে। শুধুমাত্র মেয়ে দেখতে এসছে। হ্যাঁ, মেয়ে দেখতে এসছে। প্রথমে বারমুডা প্যান্ট পরে আসছিল, তারপর আমি বললাম ভালো জামা পরে চল, ভালো ভালো মেয়ে আছে, তারপর সুন্দর করে সেজে আসলো। দাদা যেই মেয়ে দেখাবে আমার একটু দেখা হয়ে যাবে, কি ভালো ব্যাপার। দাদা দেখছে বলে, দাদা দেখালো তো বলে আমিও দেখে নেবো একটু। ভালোই লাগছে, খারাপ লাগছে। এই বাবু এই দেখ, ও এটা তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। যখন আমি নিয়ে নিচ্ছি তাহলে হ্যাঁ ভালোই লেগে যাবো। সিরিয়াসলি এখন একটা চশমা চাইছিলাম মনে মনে, আমি তো বলিনি, গোপন গোপনে, বেশ ভালোই। কিন্তু দাদা এই চশমা করণ জোহর মতো, আর শুধু এখনো ডিসাইড করতে পারিনি। আমার এটা ফ্রেমটা ভালো লাগছে। তুমি তোমার দেখে একটা ঘরে দাদার এখানে এত দাম বেড়ে গেছে, 4.30 এত দাম বেড়ে গেছে জানতাম না। 10 টাকায় হতো তো। সোনা বিক্রি করছে, 4টে মারবে 30 টাকা নিয়ে নেবে। হ্যাঁ কি বলো? হয়ে গেল, হয়নি তীব্রতা বেশি সেনসিটিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে 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 হবে। এই তো দেখতে হয় ডটটাকে দেখি, আর সেইটা ওই ডটটা, এই বিন্দুটা ওই ডটটার বেলুনটা একটা লাইনে থাকে। ওরিয়ে সর্বনাশ, কেমন ভাবে ধরেছে। আরে ধরেছে কোথায়, ও আঙুল কই? এই দোকানটা এসছি, সেই যে ইনস্টাগ্রামে দেখি সুন্দর সুন্দর রিল বানায়, খাতা ফাতা সুন্দর করে সাজায়, সাজিয়ে সাজিয়ে লেখে, ওইরকম টাইপের। আগে জন্মে গেছি মনে হচ্ছে এই দোকানটাতে এসে, মনে হচ্ছে পরে জন্মালে ভালো হতো। কাট দিল, এটা আমার স্টাইলে কাটবেন। আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাইলে, কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, দারোয়ান পাড়ায় এসে তোমার দেখা নাই, সবাই তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। দাদা একের পর এক সব খেয়ে যাচ্ছে আর আমরা খালি দেখে যাচ্ছি। আজকে থেকেই ডায়েটটা করার কথা ছিল, কাল থেকে করলেই হতো নাই কি? আমি খেতে বসেছি রাতে খাবার, খাবার যা দুপুরে ছিল দেখতেই গেছে।